এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চলতি সভ্যতা ব্যর্থ, এখন পরিবেশ বান্ধব জীবনধারায় ৩-০ নতুন সভ্যতা গড়তে হবে। সকালে রাজধানীর একটি হোটেলে বে অফ বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনীতে একথা বলেন তিনি। বিপ্লবোত্তর ১০০ দিন পেরিয়ে সরকার প্রধান ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ হবে মানবাধিকার, বাক স্বাধীনতা, ন্যায় বিচার ও অন্তর্ভুক্তির। বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। ১৬ বছরের দুঃশাসন পেরিয়ে মাত্র ১০০ দিন আগে নতুন রূপ পেয়েছে এই শহর। এভাবেই ঢাকাকে বিদেশিদের কাছে পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বে অব বেঙ্গল কনভারসেশনে ৮ শতাধিক প্রতিনিধিকে নিয়ে শহীদ ও আহত বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। I welcome our international guests to a freshly emerged country. It's the work of millions of voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice, and inclusion. প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ নির্দোষ হয়েও ক্ষতিতে পড়েছে, কিন্তু প্রতিটি সমস্যার একটি সমাধান আছে। সেই চেষ্টাই করতে হবে ঐক্যবদ্ধ হয়ে। Let's challenge each other, listen to each other, and dare to imagine a new world with a new lifestyle consistent with environmentally safe planet, and build an economy where fruits of technology, economic growth are shared evenly by all people, not monopolized by privileged few. ৩ দিনের এই সম্মেলনে জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় সবাই মিলে পরামর্শের আহ্বান জানান তিনি। বলেন, চলতি সভ্যতা আমাদের ব্যর্থ করেছে, আত্মধ্বংসাত্মক ও সঞ্চয় নির্ভর ছিল এই সভ্যতা, তাই এখন পরিবেশ বান্ধব নতুন সভ্যতা দরকার। This civilization has failed us. We need to create a world of 3 zeros: zero net carbon emission, zero wealth concentration, by introducing social business to solve people's problems rather than maximizing profit. Zero unemployment by turning young people into entrepreneurs. সবশেষে বিদেশি প্রতিনিধিদের ঢাকা শহর ঘুরে দেখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কারো অর্থায়ন ছাড়াই শহর জুড়ে নিজেদের স্বপ্ন এঁকে রেখেছেন তরুণরা। Take someone with you when you go to the States who can translate the deep emotions of the youth expressed in Bangla. এই কনভারসেশনের এবারের প্রতিপাদ্য একটি ভঙ্গুর বিশ্ব। এই অঞ্চলে দ্রুত বিকাশমান পরিস্থিতিকে বৈশ্বিক প্রেক্ষাপটে জানা ও বোঝার জন্য এই উদ্যোগ। এবার ৭৭টি সেশনে আলোচনা হবে গণমাধ্যমের স্বাধীনতা ও অপতথ্য, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, ভূ রাজনীতি এবং মানবাধিকার প্রসঙ্গে। While the ongoing Russia-Ukraine conflict remains unresolved, the Israel genocide on Palestine is blatantly brutal and inhuman. That the rest of the world is important to stop the tragic decimation of a people. সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।